এইবার চলুন, সত্যযুগ শেষ হলো, ত্রেতা যুগ এলো। সত্যযুগের ভগবান ত্রেতা যুগে কোন রূপে এসছে? জোরে বলুন। সত্যযুগের ভগবান ত্রেতায় কোন রূপ? তা এইটা সবাই বলতে পারছে না। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। ত্রেতা যুগে রামচন্দ্র অবতার হলেন। যাই হোক, এক সময় আপনারা জানেন তো সীতা দেবী নাকি কিডন্যাপ হয়ে গেছিল। এটা শোনেননি? রামায়ণ পড়েননি? সীতাকে নাকি কে, হ্যাঁ হ্যাঁ ঠিক, কে নিয়ে গেছিল? রাবণ হরণ করেছিল। ঠিক বলেছ। যে বলে সে গন্ড মূর্খ, আর যে শোনে সেও মূর্খ। এর জন্য বাল্মীকি জিষ্ট পড়বেন, ওই কীর্তিবাসী রামায়ণ পড়বেন না। কেন? আরে বাবা কখনো নিজের মেয়েকে হরণ করে? রাবণের মেয়ে তো সীতা। যদি বলেন কি করে হয়, এটা কি করে হবে? ও মা, মন্দোদরীর পূর্বজন্ম পড়েছেন? মন্দোদরী পূর্বজন্মে একটা ব্যাঙ ছিল, এটা কি জানতেন? হরি বল হরি বল। এই ব্যাঙের আর এক নাম হচ্ছে মন্দা। যেমন ভেক, মন্দা আর ব্যাঙ, ব্যাঙের তিনটে নাম। ওই মন্দা থেকে মন্দোদরী। তা যাই হোক, এক সময় মন্দোদরী গর্ভবতী হলেন। রাবণ বাড়ি নেই, গর্ভপাত করিয়ে দিলেন লোহার মুষল দিয়ে মেরে। সেটা মাটির পাত্রে করে ভাসিয়ে দিলেন। কে মানুষ করলেন? মিথিলায় এসে পলি চাপা পড়ে গেছিল মা বসুন্ধরার কাছে, মানুষ হলো সীতা। সিঁতুতে উঠলো, নাম হলো সীতা। না হলে তো সীতা নাম নয়। মানুষ করলেন কে? বসুন্ধরা দেবী। কোন দিন রামচন্দ্র জানতে পারলেন? রামচন্দ্রও জেনে গিয়েছিলেন যে বসুন্ধরা দেবীর কাছেই সীতা মানুষ। কোন দিন জানতে পারলেন? যেদিন সীতার পাতাল প্রবেশ হলো। সীতা যখন পাতালে যাবে, মা বসুন্ধরার আনন্দের সীমা নেই। ভগবান জানতে পেরে গেছে বসুন্ধরার এত আনন্দে কেন। রামচন্দ্র জিজ্ঞেস করছে, মা বসুন্ধরা তোমার এত আনন্দ কিসের? বলে তুমি বুঝবে না, মায়ের কাছে মেয়ে এলে মায়ের কি আনন্দ হয়। তখন রামচন্দ্রের হেতু হলো এই বসুন্ধরা দেবী সীতার মা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যদি মন্দোদরীর গর্ভজাত বস্তু হয়, রাবণের কে হবে? মেয়ে। আর রাবণ যদি সীতাকে হরণ করত, তাহলে নিশ্চয়ই বিভীষণের স্ত্রী সরমা দেবীকে রাখতো না সীতাকে দেখার জন্য। আর একটা গোপন কথা শুনবেন, প্রত্যেক দিন ইন্দ্র পারিজাত ফুল দিয়ে একটা করে মালা গেঁথে দিয়ে আসতো রাবণকে সীতার পুজো করার জন্য। এইবার বুঝতে পারলেন তো? তা যাই হোক, রাম লক্ষণ দু ভাই সীতা অন্বেষণ করে বেড়াচ্ছে। সীতাকে পাওয়া যাচ্ছে না। পরিশ্রান্ত ক্লান্ত দেহ সরজুর তীরে রাম এসে বসলেন বটবৃক্ষের ছায়। এইবার একবারে সরজু নদীর ধারে জলের মধ্যে পাটা ভগবানের করেছে কি, ধনুকটা রেখেছে, ধনুকে চিবুকে দিয়া বসিলেন রাম। আমরা গালে হাত দিয়ে বসিলে চিনতে হলে ভগবান ধনুকটা নিচে রেখে চিবুক দিয়ে বসে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে, এসে প্রণাম করছে। দাদা, এ কি তোমার পায়ে রক্ত বেশি যাচ্ছে, কোথায় কেটে গেল? দেখি 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 দেখি। দেখে রামচন্দ্রের পায়ে রক্ত নয়, ধনুকটা যে রেখেছে একটা ব্যাঙের ওপর চেপে গিয়ে ব্যাঙের মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। দাদা, এ কি করলে তুমি? তাড়াতাড়ি রামচন্দ্র ব্যাঙটাকে কোলের মধ্যে তুলেছে। ভেক, কিরে, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার বলতে পারতিস প্রভু আমার লাগছে। সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, একবার কেন কাঁদলি না? ব্যাঙ বলে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। তুমি বলো না বলো না বলো না প্রভু, ও বলো না প্রভু।
আমি কাকে জানাবো, তুমি মারলে আমি কাকে জানাবো, তুমি মারলে আমি কাকে জানাবো, তুমি মারলে আমি কাকে জানাবো। তুই তো একবার আওয়াজ দিতে পারতিস। বলে না প্রভু, সেদিনের আশা পূরণ হলো, সেদিনের আশা পূরণ হলো। রামচন্দ্র বলে কোন দিনের আশা? শোনো প্রভু, তুমি বলেছিলে মালা এখন দেওয়া যাবে না, গৌরচন্দ্রিকা শেষ হলে মালা দেবে। ও প্রভু, তুমি বলেছিলে না, এদিকে ধ্যান দিন, তুমি বলেছিলে ত্রেতা যুগে তোমার সঙ্গে আমার দেখা হবে না, এই দেখো দেখা হয়ে গেল। চিনতে পারছো প্রভু? আমি সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ওমা, তুই ব্যাং হলি কি করে? বলে প্রভু সে অনেক কথা। বল ব্যাং হলি কি করে? বলে প্রভু সে অনেক কথা। তুমি আমাকে বর দিয়ে চলে গেলে, মা লক্ষ্মী কৃপা করে খাইয়ে দিল। আমি গেলাম ঘুরতে ঘুরতে এক আশ্রমে, গুরুদেব করলাম কর্ণম মুনিকে, সে আমার কর্ণমূলে দীক্ষা দিল। একদিন রাত্রিকালে গুরুদেবের চরণ সেবা করতে করতে হঠাৎ গুরুদেবের অঙ্গে নখাঘাত লেগে ছিঁড়ে গিয়ে রক্তস্খলিত হলো। গুরুদেব রক্ত দেখে চিৎকার করে বললেন, মনু যা, তুই ভেক খুলে জন্ম নে। আজকে যেমন আমার চরণ থেকে রক্ত স্খলিত হয়েছে, একদিন নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে তুই মরবি। আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব, আমি জেনে আপনার চরণে আঘাত দিইনি গুরুদেব, বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি। গুরুচরণে অপরাধ হলে পৃথিবীর কোথাও ঠাঁই হয় না। আমি জেনে শুনে আপনাকে নখাঘাত দিইনি গুরুদেব। মনো, সত্যি বলছিস? হ্যাঁ গুরুদেব। তাহলে শোন, আমি যখন অভিশাপ দিয়ে দিয়েছি এ তো ফেরানো যাবে না, কৃপাও করে দিচ্ছি। কি কৃপা করবেন গুরুদেব? তুই ভেগ হয়ে জন্মাবি বটে, কিন্তু মনুরে তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু পাবি, ভগবানের হাতে মৃত্যু পাবি। ওরে মনু তোরে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু পাবি। মনু তোকে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু পাবি। ও ভগবান, কি গুরুদেব আমায় কৃপা করেছে। কেন? তোকে ব্যাং করেছে, কৃপা করেছে? তাহলে দুষ ভগবান, তুমি এটাও জানো না, গুরুদেব যদি না আমাকে ব্যাং করতো তোমার সঙ্গে দেখা হতো না। ও ভগবান, একটা কথা বলি, কি যখন তোমার কোলেই উঠেছি তুমি তো বলেছিলে ত্রেতা যুগে দেখা হবে না। কি গো, দেখা যখন হয়ে গেছে, ভগবান একটা ইচ্ছা পূর্ণ করো। কি বল? তোমার কোলে আমার মরতে দাও গো, তোমার কোলে আমার মরতে দাও গো। আমি আর কিছু চাইব না গো, তোমার কোলে আমায় দাঁড়া। ও ভগবান, কি মরার আগে একটা ইচ্ছা পূর্ণ করে দিও। ভগবান, তোমার মনে আছে তো কি পরজন্মে আমাকে তোমার চরণের নপুর করবে? আস্তে, তোমার চরণের নপুর করবে? হ্যাঁ করব, কিন্তু ভগবান একটা অনুরোধ রাখবে। কি? আমাকে তোমার বাম পায়ের নপুর করবে, আর আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে। ভগবান বলে হবে না। কেন হবে না? আরে দুটো পাই তো আমাকে দেবে, একটা গুরুদেবকে দেবে। আমি বলে দিচ্ছি, তুই বললেও হবে না। যে গুরুদেব তোকে ব্যাং জন্ম দিল, যে গুরুদেব তোকে মুখ দিয়ে রক্ত উঠার মৃত্যুর অভিশাপ দিল, তুই তাকে আমার চরণের নপুর করতে বলছিস? মনু হেসে বলে, ভগবান সত্যি তোমার বুদ্ধি নাই। কেন আমার বুদ্ধি নাই? বলে না, তুমি এটাও জানো না। কি? ও ভগবান,
সত্যি বলো তোমার কোন পা আগে পড়ে? বলে ডান পা। তাহলে তুমি বুঝলে না গুরুদেবকে ডান পায়ের নপুর করতে বললাম কেন? এটা তুমি বুঝলে না ভগবান। যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? আর গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? আর গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? তুমি ওই চরণের নপুর করো, গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? আর ওই চরণের উপর করো, গুরু সামনে থাকে যার ভয় কি থাকে? ও ভগবান, যার গুরু সামনে থাকে তার ভয় থাকে? কি গো, প্রেম সে বলো গুরু মহারাজ কি? ভগবান কি? এইবার আমায় মৃত্যু দাও। ভগবান বলে সত্যি মরবি? হ্যাঁ মরবো। না মনু, তোকে মরতে দিলে তো চলবে না। কেন ভগবান? বলে মনু তোকে এখন মরতে দেব না। কি করবে? তোকে আমি মানব দেহ দেব। মানব দেহ নিয়ে কি করবি? ভগবান বলে মনুরে তোর সব ইচ্ছা আমি পূর্ণ করে দেব, তুই আমার একটা ইচ্ছা পূর্ণ কর। তোমার আবার ইচ্ছা আমি পূর্ণ করব? ভগবান তুমি আমাকে হাসাচ্ছ না কাঁদাচ্ছ? ভগবান বলে আমি যা বলছি তাই শোন, চুপ করে দাঁড়া, তোকে মানব দেহ দিই। ভগবান রামচন্দ্র ওই ব্যাংকে মানব দেহ দিয়ে দিলেন। ব্যাং মানব হয়ে গেল। মনু বলছে ভগবান মানুষ কেন করলে? আমি তো মৃত্যু চাইলাম। ভগবান বলে তোকে মরতে দিলে আমার চলবে না, তুই চুপ করে দাঁড়া। ও ভগবান তুমি নিচে নামছো কেন? বলে মনুরে জীবনে কোনোদিন কারো কাছে কিছুই চাইনি, কিছুই চাইনি। আজকে তোর কাছে, তুই আমার কাছে অনেক চাইলি, আমি তোর কাছে একটা জিনিস চাইবো মনু, আমায় তুই দে। মনু বলে ভগবান আমি দেব? তুমি কি বলছো? ভগবান বলে চুপ করে দাঁড়া, আমি যা করছি শুধু দেখে যা। কি করবে তুমি? ভগবান রামচন্দ্র বলে মনুরে জীবনের শেষ ইচ্ছাটা পূর্ণ করতে দে। গুরুদেব বশিষ্ঠ আমায় বলেছিল, সেই গুরু বাক্য পালন করতে মনুরে একবার দাঁড়া, তোকে একটা প্রণাম করি। একবার দাঁড়া তোকে একটা প্রণাম করি। একবার দাঁড়া তোকে একটা প্রণাম করি। একবার দাঁড়া তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি রাধে মনুরে খুলে দিলি। দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। তারা মনু তোকে প্রণাম করি। তুই জ্ঞানে রাখি খুলে দিলি, হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালাইলি। হরি 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 খুলে জ্ঞানের প্রদীপ জ্বালাইলে। জ্ঞানে রাখি খুলে দিলি। যারা মনু তোকে প্রণাম করি। ও ভগবান, ও কথা বলতে নেই, অপরাধ হবে। মনুরে তোকে দাপর যুগে আমার চরণের নপুর করে নিয়ে যাব। নপুরের জন্ম বলবো বলেছিলাম, বলে দিলাম গৌরচন্দ্রীকে একটা টেনে দিলাম। কেমন? তোকে শুধু দাপরে নয় কলিতেও নিয়ে যাব, না হলে তোর ঋণ শোধ হবে না। ও মনুরে, ও মনুরে 24 বছর বয়সে যেদিন আমি সন্ন্যাসে যাব, যেদিন আমি সন্ন্যাসে যাব, তোকে পিয়ার কাছে রেখে যাব। পিয়ার কাছে রেখে যাব। কেন জানিস?
আমার সঙ্গে থাকতে থাকতে তোর দেহটা তো কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে। কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে। আমার পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে কাঁদবে, ও মনু, তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। গৌর বলে কাঁদে না, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে হরি গৌর হরি। বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, বেঁধেছে দুটো মেয়ের ঝগড়া। একজন বলছে তুলনা করেই ছাড়বো, একজন বলছে হবে না। ও মায়েরা, এই, আমার কিন্তু কিছু মনে করবে না, মেয়েদের ঝগড়া বাঁধলে বেশ দেখতে ভালো লাগে। এ এক পা এগিয়ে যায়, ও এক পা পিছিয়ে, ও এক পা এগিয়ে যায়, এ এক পা, হয় না এরকম? কে শোন প্রিয়া, পৃথিবীতে এমন কোন বস্তু নেই যাকে তোর গৌরাঙ্গ রূপ পরাজিত করবে। কে বলছে? কাঞ্চন। বুঝলেন না? আরে নালা, নালা দেখেন না, জলের নালা, ওতে একটু হাত ঘেরা দিয়ে দেখবেন জলের গতি কিরকম বাড়ে। আজকে অনেকে অনেক কথা বলে, উজ্জ্বল নীলমণি গ্রন্থ পড়ে দেখবেন, যদি জটিলা কুটিলা না থাকতো রাধারানীর কৃষ্ণ প্রেম হতো না। ঠিক তেমনি কাঞ্চনা না থাকলে বিষ্ণুপ্রিয়া দেবীর গৌর প্রেম হতো না। বাধা, পৃথিবীতে বাধা পেলে যেমন জলের গতি বেড়ে যায়, ভক্তিতে ভাই বাধা এলে তবেই ভক্তি গাঢ় হয়। পৃথিবীতে বাধা পেলে জলের গতি বেড়ে যায়, ভক্তিতে ভাই বাধা হলে তবেই ভক্তি গাঢ় হয়। বোঝা গেল? যত বাধা আসবে তত মঙ্গল, তত তোমার এগানোর জেদ বাড়বে। বোঝা গেল না? এখন বিষ্ণুপ্রিয়া দেবী বলছে হবে, কাঞ্চনা বলছে হবে না। কি দেখলি? চলুন। দামিনী দাম দামন রুচি দর সয়ে দূরে গেয় দর পাকে দাম। যারা বরাবর কীর্তন শোনেন তাদেরকে বলতে হবে না, যারা কম কীর্তন শোনেন তারা একটু বলুন তো, কটা দ বললাম? আচ্ছা, যে কেউ বলুন, এই পাড়াটাকে আগে দেখি, কটা দ হলো? ক্যান্সেল। এ পাড়া কটা দ বললাম গো? হায় হায়, এ পাড়ায় কম লোক আছে, এই পাড়ার লোক বলবে। কটা দ বলে? তিনটে, একদম ফার্স্ট ক্লাস ভুল, কোনো চিন্তা নেই। ওই পিছন পাড়া থেকে আওয়াজ আসবে একটা, আর একবার বলবো, গুনে নেবেন। দামিনী দাম দামন রুচি দূরে গেয় দর পাকে দাম। বলো বলো, ঠিক বলেছে, বলো। পাঁচটা একদম ফার্স্ট ক্লাস ভুল। আর দেবো অপশন? দামিনী দাম দামন রুচি দর সয়ে দূরে গেয় দর পাকে দাম। হচ্ছে না? দামিনী দাম দামন রুচি দর সয়ে দূরে গেয় দর পাকে দাম। দেখেও বলছে ছটা, কিরকম চোখ দেখো। আচ্ছা, আটটা হলো না কেন? ছটা হলো না কেন? সাতটাই হলো, কারণ কি? সাথে কি ছিল? আরে ছোটবেলায় পড়ুনি? হ্যাঁ, সাথে সমুদ্র। বাবা কিরম করে বলছে, দেখ, এটা জানা প্রশ্ন এসেছে, সাথে সমুদ্র। এই সাতটা সমুদ্র কি কি? টপ টপ বলো।
লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জলস্তথা। 7টা সমুদ্র আসতে। 7টা সমুদ্রের তত্ত্ব জানো তো? বলে এটা আবার জানবো নি, বিয়েতে 7 পাক ঘুরেছি। যাগো তত্ত্বে গেলে আজকার কীর্তন শোনা হবে না, এখন ওটা থাক। চলুন তাহলে 7টা সমুদ্রের সঙ্গে ভগবান গৌর সুন্দরের তুলনা করছেন কেন? শোন কাঞ্চনা, 7 সমুদ্রের বাড়ি যদি একত্রিত করা হয়, 7টা সমুদ্রের গুণ যদি একাধিকভাবে বিশ্লেষণ করা হয়, তাও আমার গৌরাঙ্গ গুণের কাছে পরাজয় স্বীকার করে। তাই গৌর হরিল। তাহলে দামিনী মানে, দামিনী মানে কি? কীর্তন শুনলে হবে না, পদ মানে পদার্থ, তার যদি না বোঝো অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা ব্যর্থ। চানা মুড়ি খাও, ঘর চলে যাও। কি বুঝতে হবে না? শাশুড়ি বৌমায় ঝগড়া বেঁধেছে, শাশুড়ি বলছে আমি সকালেই চলে যাবো। কোথায় যাবে? তারকেশ্বর চলে যাবো। এখন শাশুড়ি সকালবেলায় রেগে মেগে তারকেশ্বর যাবে, ট্রেনে উঠে বসেছে কৃষ্ণনগর থেকে হাওড়া, হাওড়া থেকে আবার তারকেশ্বর, শিয়ালদা, কৃষ্ণনগর থেকে শিয়ালদা, হাওড়ায় গিয়ে আবার তারকেশ্বর নৌকাল ধরবে। ও ট্রেনে উঠে বসেছে, ব্যাস মুখের সামনে একজন এসে দাঁড়িয়ে মোর হেবড়ে মোর হেবড়ে মোর হেবড়ে, এত চিৎকার করেই যাচ্ছে। বুড়ি বলছে জায়গা পাওনি কেন? আমার বৌমা তোমাকে কত টাকা কন্ট্যাক্ট করে পাঠিয়েছে। কি বলছেন ঠাকুমা? তখন থেকে খালি মুখের সামনে দাঁড়িয়ে মরসালা বুড়ি মরসালা বুড়ি, আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি তুমি কি বলতে চাইছো। আরে ঠাকুমা আমি আপনাকে বল, আবার মিথ্যে কথা। তখন ধরে মরসালা বুড়ি মরসালা বুড়ি। হ্যাঁ, আরে না ঠাকুমা আমি মশলা মুড়ি বেচছি। ও তাই তো বলবে। এই আপনাদের অবস্থা ওই রকম হয়ে গেছে, বুঝতে না পারলেই মশলা মুড়ি, তাই না? এবার হাওড়া থেকে তারকেশ্বর নৌকালে বসেছে, বৌমার সঙ্গে ঝগড়া করে যাচ্ছে, মানে মনের একটা কষ্ট। তো বিয়ে হয়ে সেই 13 বছর বয়সে এসেছিল স্বামীর দ্বীপে, আর এখন 63 বছর বয়সে স্বামীর দ্বীপে ছেড়ে চলে যাচ্ছে রাগ করে, কত কষ্ট বুকে। সেই অবস্থায় কোলের কাছে একজন দাঁড়িয়েছে, কম রে বউ, কম রে বউ, কম রে বউ। বুড়ি আর কিছু না বলে এবার জুতোটা খুলেছে। এই যেই বলেছে কামড়ে দেবো, একবারে বুড়ি জুতোটা মুখের কাছে দিব। জুতো দেখেছো? এত ভালো ভালো মেয়ে ছেলেরা থাকতে বুড়ো মানুষের গালে কামড়ে দেব কামড়ে দেব, আমার গালে কি আছে? আরে ঠাকুমা আপনি ভুল করছেন, জুতোটা না বান আবার জুতো পেটা করবো? হ্যাঁ, কামড়ে দেব, আমার গালে কি আছে? বুড়ো মানুষ আমি, গালের কাছে এসে খালি কামড়ে দেবো কামড়ে দেবো। আরে ঠাকুমা আপনি ভুল করছেন, আমি বলছি কামড়ে দেবো। ভালো করে বলতে পারো না কমলা লেবু? ও ঠাকুমা বলে বলে জিভ হড়হড়ে হয়ে গেছে। দেখবেন যারা গাড়িতে হকারি করে পরিষ্কার আওয়াজ বেরোয় না, বেরোয় প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এই প্রিয়া, দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মালা, দমন পরাজয়। বিদ্যুতের মালার কান্তি যদি গৌরাঙ্গ রূপের সঙ্গে তুলনা করা হয়, বিদ্যুৎ চমকায় দেখেছেন? এক ঝলক পৃথিবীটা আলো করে দেয়, তাই না বাবা? কিন্তু কাঞ্চনা রে, আমার গৌর বিদ্যুৎ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হৃদয়ে একবার চমক দেয় রে, চমক দেয় রে, এ তো আলো দেয় আবার নিভে যায়, আলো দেয় আবার নিভে যায়। কিন্তু গৌর রূপ বিদ্যুৎ যদি কারো হৃদয় গগনে একবার চমকা, কারো হৃদয় গগনে একবার চমকা। ও কাঞ্চনা রে, এক জন্ম নয় দু জন্ম নয়, এক জন্ম নয় দু জন্ম নয়, বলি জন্মে জন্মে সঙ্গে থাকে, জন্মে জন্মে সঙ্গে থাকে, সঙ্গে থাকে গৌর বিদ্যুতের এই
মহিমা জন্মে জন্মে সঙ্গে থাকে। ওর বিদ্যুতের মহিমা ও গো বেদে যার না পায় সীমা। গৌর বিদ্যুৎ হরি জানা পায় সীমা। ও গো গৌর বিদ্যুতের মহিমা জন্মে জন্মে কেমন করে। তাহলে দামিনী দাম ও দমন রুচি দর্শয়। রুচি মানে শোভা। দর্শন করে দেখলাম বিচার হবে না। দূরে গেও দর্প কি দর্প, দর্প কন্দর্প দর্প, হ্যাঁ দর্পক মানে মদন দেব, তারও দর্প দমন করে দিল। সেটা আপনারা কামদেবের দর্প দমন করেছে, এটা কোন লীলায় প্রকাশ পেয়েছে? যদি করে থাকে আপনারা শুনেছেন, সূর্য পূজা গানের গৌরচন্দিকা শুনেছিলেন তো? কামিনী কাম কলিতা তুচ্ছ মানস গতি আছে গজজিনী মন্দা। কামিনী কাম, তার মানে কি জগতের পুরুষ দেখলে কামিনীদের কাম জাগরিত হয়, কিন্তু আমার গৌরকে দর্শন করলে যার কাম আছে সে নিষ্কাম হয়ে যায়। নিতাই গৌর হরি গৌর। বোঝা গেল? আস্তে আর কি দেখলি? শোন পিয়া, আমার কাছে 5টা জিনিস আছে, তো একটাই হেরেছি, এখনো 4টে আছে। কিসের সঙ্গে বা তুলনা করবে? শোন কি বলবো পিয়া রে। ও পিয়া। ওগো শোন কুসুম তাহে কিসে বাগা নই রে। ও গো শোন কুসুম তাহে কিসে বাঁধনায় রে। পাতর অরুণ সন্তান। আস্তে সোন ফুলের সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা। আস্তে ও মায়েরা, ফুলের সঙ্গে মহাপ্রভুর তুলনা হবে। এই শোনো, ফুল ভালো বস্তু, ফুল নালে ভগবানের সেবা হয় না, এটা সত্য, কিন্তু ফুলে কাঁটায় ভরা। কিরকম? ছোটবেলায় পড়েছিলেন না, কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। ফুলে কাঁটা ভরা, আবার এমন ফুল আছে যাতে কাঁটা নেই, পোকা ভরা। বাজারের ফুল ভগবানকে দেবেন কাঁটা পোকায় ভরা, বেছে দিতে পারবেন, কিন্তু আপনার মন ফুলটা যে ভগবানকে দেবেন তাতে যে কাঁটা পোকা আছে, আপনি কি বাঁচতে পারবেন? বললে ও ভাই, মন ফুলই তো ভগবানকে দিতে বলছে সবাই। মন ফুল ভগবানকে দিতে পারেন, আগে কাঁটা পোকাটা ভেতর থেকে বাছুন, তবে তো মন ফুলটা ভগবানকে দেবেন, তাই নাকি? মন ফুলে আবার কাঁটা পোকা আছে? হ্যাঁ রে কাঞ্চনা, হ্যাঁ। প্রিয়া বল না, মন ফুলে কটা কাঁটা কটা পোকা? বিষ্ণু প্রিয়া বলে শুনবি কাঞ্চনা, 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলে তো যাই গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। 5টা কাঁটা 6টি পোকা। 6টা পোকা কি এটা আপনারা জানেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। পোকাগুলোকে ধরতে পারবেন কি? এ সহজে ধরা খুব মুশকিলে পোকা। আর 5টা কাঁটা কি কি? এটা আবার বলতে গেলে কারো গায়ে লেগে যেতে পারে। বলবো কি? বলবো? জাতি বিদ্যা মহাপঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চ কণ্টকা। বুঝলেন না? জাতির অহংকার। এই যেমন আমাকে দেখেন না, আমি খুব অহংকার নিয়ে থাকি। কেন? ব্রাহ্মণ। হ্যাঁ, জাতিটা কি? বর্ণে শ্রেষ্ঠ। হ্যাঁ, বর্ণে শ্রেষ্ঠ। কি? ব্রাহ্মণ। ঠিক করে বলো। ব্রাহ্মণ। তবে এই তুমি কাদের? মুচি মুচি নিয়ে কীর্তন হবে। মুচির ছেলে খোল বাজাতে, দূরে থাকবে।
এই যদি তোমার মনোভাব হয় আমি ব্রাহ্মণের ছেলে, এই সব জাতের সঙ্গে চটে বসে হরিনাম শুনবো, ও ভাই তোমার জন্য হরিনাম নয়। এই জাত অভিমানটা ত্যাগ করতে হবে। এবার বিদ্যার অহংকার, আমি এমএ পাস, তুমি কত দূর? 2 পর্যন্ত পড়ে হরিনাম করতে চলে এসেছে, হয় বলো ক্লাস 2, ক্লাস, আরে ক্লাস নয় ক্লাস, ভালো করে বলতেও পারে না। এই যদি মনোভাব হয় আমি শিক্ষিত ব্যক্তি, হ্যাঁ আমি চটে বসে সবার সঙ্গে হরিনাম শুনবো, তোমার জন্য হরিনাম নয়। তাহলে জাতিবিদ্যা মহত্ব, আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, আমি চটে বসে হরিনাম শুনবো, ও ভাই তোমার জন্য হরিনাম নয়। জাতিবিদ্যা মহৎ হচ্ছে। এইবার রূপের অহংকার, তবে কিছু মনে করবেন না, রূপের অহংকারটা থাক বলবো নি, এটা কিন্তু পুরুষদের কম আছে, এটা আমার মায়েদের একটু বেশি থাকে। যদি দেখতে একটু সুন্দরী হয়, বাবা কালো মানুষের পাশে বসতেই চায় না। হ্যাঁ, কিন্তু একবারও জানে না কদিন থাকবে। ওগো সুন্দরী, দুদিনের ওই রূপের মাধুরী, তোমার যৌবনে লাগিলে ভাটা হবে গো। ওগো সুন্দরী, দুদিনের এই রূপের মাধুরী। হ্যাঁ, যৌবন চলে গেলে তো হরিনাম। জয় রাধে। আর এটা জেনে রাখুন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে রূপের অহংকার, জাতিবিদ্যা মহতাঞ্চ রূপ যৌবন এ বচ আদি পঞ্চকণ্টকা, এই 5টা অহংকার ত্যাগ করতে পারলে অহংকার শূন্য হয়ে সদা লহ নাম, আপনি নির অভিমানী অন্যে দিও মান। হরিনাম করলেই কাজ হয়ে যাবে, অত সোজা। হরিনাম করলেই কি কাজ হয়ে যাবে? খুব সোজা জিনিস। আরে কি বলছেন মশাই, আপনি জানেন আমি বছরে 1 লক্ষ টাকা শুধু দান করি, কি হবে তাতে? তুমি উদ্ধার হয়ে যাবে। শুনে রাখুন, কথাগুলো হয়তো অনেকের গায়ে বাঁধবে। শাস্ত্র বলছে, जो परोबित हरे सदा सो बहु दान कियान किया, जो परोदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया, जो मुँह में परचा कली सो मुँह में हरि नाम लिया लिया। मालूम है कि नहीं मालूम है? ठाकुमा बोलते कि जो बुझते ही पारे, जो परोबित हरे सदा, যে সর্বদা পরের মেরে নেব, এই যার মনোভাব, তার দান করেই কি আর না করেই। বুঝলে না? जो পরদার হরে সদা, যে সর্বদা পরদারের রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। পরের কথাটা মায়েদের খুব ভালো করে শুনে নিতে হবে। जो मुँह में परचा कली, যে মুখে সর্বদা পরচর্চা, পরহিংসা, পরনিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করে।